হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অফ ল। আমি সৌম্যজি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গভর্নমেন্ট ল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ল পড়তে পারবে এই সমস্ত সরকারি ল কলেজগুলো থেকে। ল পড়তে তো অনেক টাকার দরকার, কিন্তু না, এখন আর লক্ষ লক্ষ টাকা খরচ করে ল পড়তে হবে না, কারণ এই সমস্ত ল কলেজগুলো থেকে তোমরা খুব কম খরচে ল পড়তে পারবে। সেই সঙ্গে এই ল কলেজগুলো হলো বেস্ট ল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। আর ভিডিওটা ভালো লাগলে, আর ভিডিওটা যদি একটুকু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে একটা লাইকও করে দিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে গভর্নমেন্ট ল কলেজ আছে সেই ল কলেজগুলোর বিষয়ে। তো প্রথমেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল আন্ডার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একদমই নিজস্ব পার্সোনাল ডিপার্টমেন্ট। তো এই কলেজের ফি স্ট্রাকচার খুবই কম। অ্যাডমিশনের টাইমে তোমাদের দিতে হবে 1500 থেকে 2000 টাকার মতো, আর ফি স্ট্রাকচারটা হচ্ছে মানে পার সেমিস্টার যেটা তোমাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে 750 থেকে 850 টাকার মতো। আর এই কলেজের সিট অ্যাভেলেবেল আছে এ বছরে, মানে 2024-এ আমাদের সিট বাড়িয়েছে সব কলেজই। তো এখন বর্তমানে ডিপার্টমেন্ট অফ ল আন্ডার অফ ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিট আছে 160টা। তো সেকেন্ড যেই ল কলেজটা হচ্ছে সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সুরেন্দ্রনাথ ল কলেজের নাম আশা করি সবাই শুনেছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড ল কলেজ আমি যেটা কথা বলছি। তো সুরেন্দ্রনাথ ল কলেজে অ্যাডমিশনের টাইমে তোমাদের দিতে হচ্ছে ওই অ্যাপ্রক্স 20,000 রুপিস, মানে ওই 20,000 টাকা। আর পার সেমিস্টার তোমাদের পড়ছে হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে। তো কারণ 2023 পর্যন্ত সুরেন্দ্রনাথ ল কলেজের ওই 6,000 থেকে 7,000 টাকার মতো পার সেমিস্টার ছিল, কিন্তু 2024-এ দাঁড়িয়ে সেটা সুরেন্দ্রনাথ ল কলেজ নিজের ফি স্ট্রাকচারটাকে বাড়িয়ে দিয়ে 12,000 টাকা করেছে। তো টোটাল সব কিছু মিলিয়ে মানে ফার্স্ট সেমিস্টারের ফিজ আর তোমাদের অ্যাডমিশন ফিজ মিলিয়ে তোমাদের যে 20,000 টাকা সেটা অ্যাডমিশনের টাইমে দিতে হবে, আর সেকেন্ড সেমিস্টার থেকে 12,000 টাকা। বর্তমানে সুরেন্দ্রনাথ ল কলেজের সিট সংখ্যা হচ্ছে 190টি। তো 3 নম্বর যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3rd নম্বরে আছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যেটার ফি স্ট্রাকচার হচ্ছে পার সেমিস্টার 3,000 থেকে 4,000 অ্যাপ্রক্স, মানে ওই 3,000 থেকে 4,000 টাকার মতো তোমাদের পার সেমিস্টার দিতে হচ্ছে। আর এই কলেজে সিট আছে 130টা। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 নম্বরে যে ল কলেজটা আছে সেটি হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তো সাউথ ক্যালকাটা ল কলেজের পার সেমিস্টার যেটা তোমাদের ফিস দিতে হচ্ছে সেটা হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা। আর অ্যাডমিশনের টাইমে তোমাদের দিতে হবে 25,000 টাকা। আর সাউথ ক্যালকাটা ল কলেজে বর্তমানে সিট সংখ্যা হচ্ছে 130টার মতো। তো এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে ল কলেজ আছে। তো সেই 4টে ল কলেজ, তো সব ল কলেজেই দেখলে তোমরা খুব কম খরচে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে গভর্নমেন্ট ল কলেজ আছে সেই গভর্নমেন্ট ল কলেজগুলোতে খুব কম খরচে তোমরা ল পড়তে পারছো। তো সব ল কলেজই খুবই ভালো পড়াশোনা হয়। তো তোমরা অ্যাডমিশন নিতেই পারো, কিন্তু একটা এলিজিবল ক্রাইটেরিয়া আছে। তো সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা হলো তোমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি বলো বা বেসরকারি যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলেই তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটার নাম হচ্ছে CULET। হ্যাঁ, ঠিকই শুনেছো, CULET। এই CULET এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরই তোমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশন নিতে পারবে। তো এতক্ষণ তো আমরা জানলাম ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে
4টে গভর্নমেন্ট ল কলেজ আছে যেটা শুধু বিএলএলবির জন্য অ্যাপ্রুভড, সেই ল কলেজগুলোর ব্যাপারে। এরপর জানবো হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজগুলো আছে, যেগুলো গভর্নমেন্ট ল কলেজ বেসিক্যালি, যেগুলো শুধুমাত্র 3 ইয়ার এলএলবির জন্য অ্যাভেলেবেল, তো সেই ল কলেজগুলোর ব্যাপারে। তো প্রথমেই হচ্ছে যে ল কলেজটা আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল আন্ডার অফ বর্ধমান ইউনিভার্সিটি। আর সেকেন্ড যে ল কলেজটা আছে সেটা হচ্ছে হুগলি মহসিন ল কলেজ। এই দুটো ল কলেজই আছে 3 ইয়ার এলএলবির জন্য, আর বিএলএলবির জন্য কোনো গভর্নমেন্ট কলেজ নেই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। তো যেই কটা আছে সেই কটা বিএলএলবির জন্য সবই প্রাইভেট ল কলেজ, সেগুলোরও বেসিক্যালি কম খরচই আছে, কম ফি স্ট্রাকচার। তো সেগুলো আমরা পরে অন্য কোনো ভিডিওতে জেনে নেব। তো হচ্ছে এখন হচ্ছে 3 ইয়ার এলএলবির জন্য। তো 3 ইয়ার এলএলবির জন্য যে দুটো গভর্নমেন্ট কলেজ আছে সেই দুটো গভর্নমেন্ট কলেজের নাম আমি বলে দিয়েছি। একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল আর সেকেন্ডটা হচ্ছে হুগলি মহসিন ল কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে দুটো এলএলবির জন্য কলেজ বললাম, একটা ডিপার্টমেন্ট অফ ল আর একটা হচ্ছে হুগলি মহসিন ল কলেজ। তো এই দুটো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তো তোমাদের এইচএসের রেজাল্ট দেখেই তো এখানে অ্যাডমিশন নেওয়া হয়। এইচএসে 45% জেনারেলদের জন্য আর 40% এসসি এসটি ওবিসিদের জন্য। যদি তোমাদের এই র্যাঙ্কটা থাকে তো তোমরা এই ল কলেজ দুটোতে অ্যাডমিশন নিতে পারবে আন্ডার অফ বর্ধমান ইউনিভার্সিটি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি সবাই বুঝতে পেরে গেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে আমরা খুব কম খরচে গভর্নমেন্টে ল পড়তে পারছি কোন কোন কলেজগুলো থেকে। তো ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করে দেবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আমি পোস্ট করতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই যারা নতুন ইউটিউব চ্যানেলে তো অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, যাতে তোমাদের কাছে আমি যখনই এই ইনফরমেটিভ ভিডিওগুলো পোস্ট করব যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।